নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আমার একটি নতুন ভিডিওতে জানাই সুস্বাগত। এতদিন এতভাবে এত জায়গায় অনেক রকম নানা রকম দেবদেবীর আপনারা মন্দির দেখেছেন, কিন্তু আমার মনে হয় বা আমার তো হয়তো ভুলে জানা হতে পারে, কিন্তু আমি যতদূর জানি ভগবান শ্রী পরশুরামের মন্দির হয়তো এর আগে আপনারা কোথাও কখনো দেখেননি। আজকে তাই আপনাদের সামনে এমন একটি অদ্ভুত অলৌকিক একটি মন্দির আপনাদের সামনে তুলে ধরছি, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো কাঁসাই নদী। ঠিক কাঁসাই নদীর তীরেই রয়েছে ভগবান শ্রী পরশুরামের একটি সুন্দর মানে একদম অলৌকিক একটি মন্দির, যা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং এটি কোথায় তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। এখন দেখছেন এই যে এই নদীর সাঁকোটা, এইটা পেরিয়ে এই পাশে যেতে হয়। এটা আমি আসার সময় এই নদীর সাঁকোটা ছবি তুলেছি, কিন্তু যাওয়ার সময় তুলতে পারিনি, তাই এই সাঁকোটা যে পেরাতে হয় সেটাই আপনাদের দেখালাম। এরপরে চলুন সেই মন্দিরটা আপনাদের সামনে আমি তুলে ধরি। এখন আমরা রয়েছি ভগবান শ্রী পরশুরামের সেই সুন্দর মন্দিরটি পাঁচচূড়া বিশিষ্ট, একদম নদী তীরে অবস্থিত হওয়ায় নদীর বাঁধের তলায় অবস্থিত এই সুন্দর ভগবান পরশুরামের মন্দিরটি রয়েছে একদম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমঘাটের পূর্ব মেদিনীপুরে পুরসাঘাট যে জায়গা আছে সেই জায়গায় একদম সাঁকো পেরালেই এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। কত সুন্দরভাবে গ্রাম্য পরিবেশে নিরিবিলি জায়গায় সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে। আপনারা যদি নিজেরা আসেন তাহলে আপনারা এখান ছেড়ে আর যেতে চাইবেন না। মন্দিরটি পাঁচচূড়া বিশিষ্ট এবং মন্দিরের উপরে রয়েছে কলসি দ্বারা নির্মিত সেই সুন্দর ত্রিশূল। এবারে দেখুন মন্দিরের ভিতরটা আপনাদের দেখাচ্ছি আমি। যেহেতু পুজো চলছে এখন, তাই মন্দিরে সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দ্বারা। মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং কত সুন্দরভাবে মন্দিরটি কত বিশালভাবে এখানে লাগানো আছে। এই রকম মন্দির আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। এই হলো মন্দিরের সম্পূর্ণ চিত্রটি এবং মন্দিরের মেঝেটি দেখুন পাথর দ্বারা সুসজ্জিত এবং দুটো গ্রিল দ্বারা ভগবান শ্রী পরশুরামকে সুরক্ষিত রাখা হয়েছে। ওই দেখুন, এবার আপনাদের দেখাচ্ছি ভগবান শ্রী পরশুরামের সেই মূর্তি। যেহেতু এখন পরশুরামের মেলা চলছে, তাই মূর্তিটিকে একটি সংরক্ষিত জায়গায় রাখা আছে। দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে মন্দিরটিকে এবং ভগবান শ্রী পরশুরামকে। যেহেতু এখন পরশুরামের মেলা চলছে বা পুজো চলছে, তাই এখানে মঞ্চ বাঁধা আছে। প্রতিদিন এখানে কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে। আর এখানে মেলাও বসেছে খুব সুন্দর, যেমন গ্রামীণ মেলাগুলো হয়ে থাকে। তো এই মেলাটাও কিন্তু এখানে বসেছে। তার কিছু দোকান আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু আমি এখানে একটু দুপুর করেই গিয়েছিলাম, তাই অধিকাংশ দোকান বন্ধ ছিল। সেই সঙ্গে এখানে রয়েছে একটি মা কালী এবং বড় বাবার মন্দির, সেটাও আপনাদের দেখালাম ছোট্ট করে। একদম নদীর ধারে অবস্থিত এই মন্দিরগুলো আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব নিশ্চয়ই নিয়ে আসবে। যদি সম্ভব হয় আপনারা চলে আসবেন। এবার পথ ঠিকানা বলি। তমলুক নিমতৌড়িতে নেমে আপনারা সোজা চলে আসুন সাঁওতাল চক। সেখান থেকে টোটো ধরে চলে আসুন ঠেকুয়া বাজার। টোটো থেকে নেমে আবার একটি টোটো ধরে সোজা চলে আসুন পুরসাঘাট। এই হলো পথ নির্দেশ। সুন্দর এই মূর্তিটা দর্শন করতে হলে আপনারা চলে আসতেই পারেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলেন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো আজকের মতন চললাম। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে।